হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে টেক্সচার পেইন্টিং নিয়ে বেশ কিছু আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে নক দিয়ে থাকো টেক্সচার পেইন্টিং কিভাবে করব। আবার অনেকে টেক্সচার পেইন্টিং সম্পর্কে একদমই আইডিয়া নেই। জিজ্ঞেস করে থাকো যে টেক্সচার পেইন্টিং কি, এগুলো কি শুধু অ্যাক্রিলিক পেইন্টিং, কালার পেইন্টেড হয় নাকি কি হয় আসলে। তো টেক্সচার পেইন্টিং মূলত শুধু কালার পেইন্টিং না, আমরা এখানে অ্যাক্রিলিক পেইন্টিং তো অবশ্যই ইউজ করি বা অ্যাক্রিলিক কালার অবশ্যই ইউজ করি। তবে অ্যাক্রিলিক কালার ইউজ করার আগে আমরা যে ডিজাইনগুলো করি সেগুলো আমরা করে থাকি টেক্সচার পেস্টের মাধ্যমে। এখন জিজ্ঞেস করতে পারো টেক্সচার পেস্ট আসলে কি। টেক্সচার পেস্ট হচ্ছে টেক্সচার পেইন্টিং করার জন্য স্পেসিফিক কিছু পেস্ট পাওয়া যায়, সেগুলোই হচ্ছে মূলত টেক্সচার পেস্ট। টেক্সচার পেস্ট বিভিন্ন রকমের হতে পারে, তোমরা রেডিমেড কিনেও নিতে পারো। রেডিমেড কিনতে গেলে কয়েকটা ব্র্যান্ড আমার চোখে পড়ে, সেগুলোর মধ্যে আমার কাছে বেস্ট লাগে হচ্ছে মন্টমার্টের টেক্সচার পেস্টটা, যেটাকে মন্টমার্টের মডেলিং পেস্ট বলা হয়। এছাড়াও কিপ স্মাইলিং এর মডেলিং পেস্টটাও ভীষণ ভালো। তাছাড়াও রয়েছে ক্যামেলের মডেলিং পেস্ট। এগুলো হলো রেডি পেস্ট, যেগুলো তোমরা মার্কেটে কিনতে পাবে। কিনে এনে বিভিন্ন ধরনের ডিজাইন করে শুকানোর পরে তোমরা কালার করে পেইন্টিংটা কমপ্লিট করতে পারবে। দেন আমরা নিজেরাও টেক্সচার পেস্ট বানাতে পারি। এখন আসি টেক্সচার পেস্টের রেসিপি নিয়ে। এক একজন টেক্সচার পেস্টের এক এক রকম রেসিপি দিয়ে বানিয়ে থাকে। আমি বেশ কয়েকটা রেসিপি ট্রাই করেছি। তার মধ্যে কোনো রেসিপি দেখা যায় যে টেক্সচার পেস্ট দেওয়ার পরে এগুলো শুকলে কিছুটা ক্র্যাক করে, সেটাকে আবার রিকভার করতে হয়। আবার কোনো পেস্টের ক্ষেত্রে অনেক বেশি ক্র্যাক করে। যাই হোক, এক একটা এক এক রকম। তো আমার কাছে সবচেয়ে বেস্ট রেসিপি হচ্ছে হোয়াইট সিমেন্ট, ওয়ালপুতি পাউডার এবং চক পাউডারের একটা কম্বিনেশন। এই ৩টা ইনগ্রেডিয়েন্টস একসাথে ভালো মতো মিশিয়ে তারপর আমরা ফেভিকলের যে এমআর গ্লুটা আছে সেটা ইউজ করব, আর সাথে পরিমাণ মতো পানি। এখন আমাদের যদি ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো মোটামুটি ২ থেকে ৩ কাপের মতো হয়, তাহলে ১.৫ কাপ বা ১ কাপের মতো আমরা নিব গ্লু, আর পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা হবে তোমার টেক্সচারের থিকনেসটা তুমি কেমন চাচ্ছ, কতটুকু পাতলা চাচ্ছ বা কতটা ঘন চাচ্ছ, তার উপর ডিপেন্ড করবে। এর নির্দিষ্ট কোনো মাপ নেই। কোনো ক্ষেত্রে আমরা আমাদের টেক্সচার পেস্টগুলো একটু নরম রাখি, কারণ আমাদের ডিজাইন করতে সুবিধা হয়। আবার কখনো একটু বেশি হার্ড হলে আমাদের জন্য সুবিধা হয়। তো পানির রেশিওটা ডিপেন্ড করবে তার উপরে। হোমমেড এই পেস্টগুলোর ক্ষেত্রে কিন্তু স্টোর করা যায় না। যখনই আমরা কাজ করব তখন যতটুকু প্রয়োজন হবে ততটুকু বানিয়ে নিব, বানিয়ে কাজ শেষ করে ফেলবো, এই তো। কিন্তু রেডিমেড যে পেস্টগুলো বাজার থেকে আমরা কিনতে পাই সেগুলো তো ইচ্ছা মতো ইউজ করা যায়, সেগুলো রেডি থাকে, শুধু কোণে নিয়ে ইচ্ছা মতো ডিজাইন করা যায়। এই গেল টেক্সচার পেস্টের কথা। টেক্সচার পেস্ট দিয়ে তারপর আমরা মন মতো বিভিন্ন রকমের ডিজাইন করে নিব। করে নেওয়ার পরে একদিনের জন্য এটাকে রেস্টে রেখে দিব। কমপ্লিটলি ড্রাই হয়ে যাওয়ার পরে আমরা ভালো মতো জেসর করে নিব, করে আমাদের মন মতো কালার দিয়ে আমাদের পেইন্টিংটা কমপ্লিট করে ফেলতে পারবো। কালারিং এর পার্ট শেষ হলে আমরা ইউজ করব ভার্নিশ। ভার্নিশ অ্যাপ্লাই করার পরে তারপর তো পেইন্টিংটা একদম ডান হয়ে যাবে। তোমাদের যদি কারো মনে হয় যে টেক্সচার পাউডার বানানোটা বা টেক্সচার পেস্টটা বানানো অনেক বেশি ঝামেলার, তাহলে হয় তোমরা টেক্সচার পেস্ট কিনে নিতে পারো রেডিটা, অথবা তোমরা রেডি পাউডার কিন্তু আমার কাছেও কিনতে পারবে। আমার ফেসবুক পেজে নক করলেই তোমরা রেডি টেক্সচার পাউডারটা পেয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। অন্য কিছু জানার থাকলে কমেন্ট করো। টাটা।